এক মিষ্টির কথা তো না বললেই নয়। রসের টইটুম্বুর, বেশ বড় বড় মিষ্টি। মিষ্টিটার নাম হচ্ছে কমলাভোগ। এটি গাইবান্ধার কামারজানির বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটি মিষ্টি। এটি কামারজানি হাট ছাড়া এই মিষ্টি আসলে আর কোথাও পাওয়া যায় না। এখানকার মিষ্টির কারিগর রবিলাল শীল, তিনি এই মিষ্টি তৈরি করেন এবং কামারজানি হাটের পাশেই তার নিজের দোকানে এটি বিক্রি করেন। হাটে যারা মূলত কেনাকাটা করতে আসেন তারা একবার হলেও এই মিষ্টির স্বাদ নেওয়ার চেষ্টা করেন এবং অনেকেই কেনাকাটা করে বাড়ি ফেরার সময় প্রিয়জনদের জন্য কমলাভোগ নিয়ে যেতে ভোলেন না। এক একটি কমলাভোগ এখানে বিক্রি হয় 30 টাকায়। প্রতি হাটে অন্তত 2000 টাকার কমলাভোগ বিক্রি হয় রবিলাল শীলের এই মিষ্টির দোকান থেকে। হাটে ঢোকা আর বের হবার সময় কানে লাগে লোহা পেটানোর শব্দ। সেই শিশুকালে বাবার হাত ধরে এখানে এসেছিলেন পচা কর্মকার। বংশ পরম্পরায় নিজেদের পেশা আঁকড়ে বেঁচে আছেন। এখন মাঝে মধ্যে পচা কর্মকারের কাছে তালিম নেয় তার ছেলে। আগের মতো সেই আয় রোজগার নেই। কর্মকারদের 20 ঘরের মধ্যে অনেকেই চলে গেছেন বিভিন্ন জায়গায়। এখন পচা কর্মকারের মতো কোনো মতে টিকে আছে 4 ঘর কামার। বলা হচ্ছে একসময় খাল বা জানি পার হয়ে কামারপল্লীতে যেতেন এই এলাকার কৃষকরা। সেখানে তৈরি করে নিতেন বিভিন্ন কৃষি উপকরণ। সেই থেকে এই এলাকার নামকরণই হয়ে যায় কামারজানি। কিন্তু এখন সময়ের বিবর্তনে সেই কামারপল্লীর জৌলুস আর নেই। কামারজানির লিখিত কোনো ইতিহাস নেই। প্রবীণদের মতে অন্তত 400 বছরের পুরনো কামারজানির ইতিহাস। দেশের বড় বড় নৌবন্দর, এমনকি আসামের সাথেও যোগাযোগ ছিল কামারজানি বন্দরের। দেশ স্বাধীনের পরও দেশ বিদেশে ধান পাট যেত এখান থেকে। কামারজানি নামকরণ নিয়ে বলা হয়, ধানে ধুলা কোষ্টায় পানি, তার নাম কামারজানি। এলাকায় এমনও জানা যায় গাইবান্ধা জেলা শহরের গোড়াপত্তনেরও বেশ আগে থেকে কামারজানি নৌবন্দর। পুরনো কামারজানি নদীগর্ভে বিলীন হবার পর 1958 সালে নাপিতের ভিটায় 6 একর জমিতে গড়ে ওঠে হাট। নদী ভাঙার পর এখন আছে 1 থেকে 1.5 একর।